একদিন মালাকুল মউত আসবে। পৃথিবীর কোন বাদশা, পৃথিবীর কোন রাজা তোমারে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোন আত্মীয় স্বজন তোমারে বাঁচাইতে পারবে না। এ বন্ধুরে আমার নবী ডাক কই উম্মত রে, তুমি যেদিন সাকরাতের বিছানার মধ্যে পড়ে যাইবা, ওই সাকরাতের বিছানা এমন একটা কঠিন বিছানা গো, ওই সাকরাতের বিছানা এমন একটা বিছানা গো, যে বিছানার মধ্যে ফেললে আজরাইল যখন তোমার সামনে আসবে, আজরাইলকে দেখা মাত্র মানুষগুলার রগগুলা টাস টাস করে চিনে যায়। ওই আজরাইলকে দেখা মাত্র মানুষের রক্তগুলা পানি পানি হয়ে যায়। আমার নবী ডাকতে কই উম্মত, ও দুনিয়ার উম্মতেরা রে, ওই সময় যখন আজরাইল তোমার সামনে আসবে গো, পৃথিবীর মানুষ, তোমার সন্তানও থাকবে, ভাই বেরাদর থাকবে, কেউ তোমাকে দেখবে না। এমন ভাবে হাড্ডিগুলা ভেঙে যাবে, এমন ভাবে রোগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, রক্তগুলা পানি পানি হয়ে যাবে। পৃথিবীর কোন এক্সট্রা মেশিন গে এই রোগ ধরা পড়বে না। কন্যা আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও আমার মুস্তমপুরের যুবক ভাইয়েরা গো, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিসীন মা বোনেরা গো, একটা গভীর মনোযোগ নিয়ে কথাগুলো শুনবেন। আপনি যখন আমার নবীকে সাহাবীরা ডাকলেন, কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী আমার, কখন কিয়ামত গনাবে, কিয়ামত কেমন ভাবে হবে? আমার নবী ডাকলেন, কই উম্মত, ও আমার সাহাবীরা রে, কিয়ামত তো একদিন হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহার মধ্যে ফু দিবে, কিয়ামত আমার আল্লাহ ঘটায় দিব। বেশি বেশি ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ কিয়ামত ঘটাবে। কিন্তু উম্মত শুনো, একটা মানুষ যখন মারা যায়, বেঈমান হয়ে যদি মানুষটা মারা যায়, তার সামনে আজরাইল যখন আসবে, মানুষটার জন্য কিয়ামতের মতো কষ্ট হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। এই জন্য এ বন্ধুরে আমার, যদি বেঈমান হয়ে ওই আজরাইলের সামনে যাবেন, বেঈমান হয়ে আজরাইলের সামনে গেলে আপনার আমার কেমন একটা অস্তিত্ব হবে। এই কবরের মধ্যে যিনি কেউ যাবে না, যখন ওই কবরের মধ্যে আপনাকে লামাইয়া দেওয়া হয়, আমার নবী কই বেঈমানের কবরটা দুনিয়ার সাধারণ কোন মানুষের মতো হবে না। ওই বেঈমানকে কবরে রাখার পরে কবরের মাটিগুলা বলে রে, আমার মধ্যে ওই বেঈমানকে দিও না রে, দিও না, আমার মধ্যে তারে দিও না, আমি এই বেঈমানকে মাটির মধ্যে নিতে চাই না। আজকে মাটির উপরে আমরা তাইকা, মাটির উপরে তাইকা আমার আল্লাহর সাথে আমরা দুশ্মনী করে চলি, আমার আল্লাহর কথা আমরা মানতে চাই না, আমার নবীর সাথে বেয়াদবি করি, আল্লাহর ওলিদের সাথে আমরা বেয়াদবি করি। কিন্তু আমার আল্লাহ ধরে না। আমার আল্লাহ কই, আমি আল্লাহ যেদিন ধরব, এমন ধরা ধরব, ডাইরেক্ট দুনিয়ার ভার করে ফেলবো। কথা বলুন ঠিক কিনা? ওই মাটির নিচে গেলে মাটি বলবে, শুনো, তুমি আমার উপরে চলতা, আমি আল্লাহর একটা মাটি, আমি মাটির আমার আল্লাহ সৃষ্টি করেছে, তোমারও সৃষ্টি করেছে, তুমি আমার উপরে চলতা, আমার উপরে দিয়া চলা, তুমি আল্লাহর নাফরমানি করছো, আমার নবীর সাথে বেয়াদবি করলা, আমার নবীর সাথে বেয়াদবি করলা, তুমি আল্লাহর নাফরমানি করছো রে বন্ধু। কিন্তু তোমার মাটি কোনো কিচ্ছু বলে নাই, ওই মাটি তোমারে কোনো কিচ্ছু বলে নাই। আমার নবী কই উম্মত, ও দুনিয়ার উম্মতেরা রে, ওই মাটি তখন তো কিছু বলে না। ওই কবরে যেদিন তোমার লামায়া দিব, ওই কবরের মধ্যে যখন তোমার লামায়া দিব গো, ওই কবরের মাটি গুলা নবী কই এক পাশের মাটি আর এক পাশে এমন জোরে চাপা মারবো, এক পাশের হাতটি গুলা আর এক পাশে নিয়ে ভাঙ্গে একবার ঢুকাইয়া দিব। ওই আজরাইল থাবা থেকে বাঁচার পরে মানুষ যখন প্রথম মঞ্জিল কবরে যায়, ওই কবরে আজরাইলের থাবার থেকে বাইরে হইয়া কবরে গেল, মাটির থাবার মধ্যে পড়ে যাবে। শুধু তাই নয়, আমার নবী কই উম্মত, ওই কবরে এমন গুলা সাপ তোমার কবরের মধ্যে আসবে, যে সাপটা দুনিয়ার কোন সাপের মতো নয়, দেশ দুনিয়ার ফানুক সাপের মতো সাপ তোমার কবরে আসবে না। ফানুক সাপের মতো নয়, অজগর সাপের মতো নয়, অন্য কোন সাপের মতো নয়। ওই সাপটা এমন একটা সাপ হবে, যে সাপটা দুনিয়ার অন্য কোন সাপের সাথে বনবে না। নবীর হাদিসে বলে 450 কিলোমিটার লম্বা সাপটা থাকবে, মহিলাদের কুষার মতো চুলগুলা সাপের থাকবে গো। ওই সাপগুলা মহিলাদের চুলের মতো, কুষার মতো চুলগুলা থাকবে, দাঁতগুলা 70 গজ লম্বা লম্বা থাকবে। এক একটা সুবল মারবে, মানুষের নাভি বরাবর একটা সুবল দিবে। ওই নাভি বরাবর সুবলটা দেওয়ার পরে আমার নবী কয়, মানুষ গিয়ে মাটির নিচে গিয়ে ঢুকবো, এত বড় আযাব হইব, এত বড় কবরের মধ্যে শাস্তি হবে। কিন্তু সবকিছু হবে কখনো, যতই পিটাপিটি হয়, মরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেশের মানুষ
কিছু হইলে যখন একটু বেশি জুহুম পড়ে মানুষটা দুনিয়া থেকে চলে যায়। মরণ জীবিত আছে, একদিন মানুষ কোনো না কোনো অবস্থানে মারা যায়, কিন্তু কবরে এত বড় ভয়ঙ্কর আযাব হবে, কবরের ফেরেশতাদের আওয়াজ এত বড় ভয়ঙ্কর আযাব হবে। আল্লাহর নবী বলে কবরের আযাবের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, মানুষগুলো পাগল হয়ে পারে গোল সাইরা দিত। এমন একটা সময় এ বন্ধুরে আমার, ও আমার রস্তমপুরের বাবারা, ও রস্তমপুরের আমার, ও যুবক ভাইয়েরা রে আমার, আজকে একটা কথাই মনে রাখবেন না কেন, আপনার আমার নবী নাকি উম্মত রে, যেহেতু তোমার বাবাটা দুনিয়া থেকে চলে গেছে, বাবার কবরে যদি আযাব হয়, ওই কবরের আযাব কেমন করে মাফ করাতে হবে। আমার নবী কই উম্মত, তুমি যদি সন্তান হও, বাবার যদি সুসন্তান দুনিয়াতে রেখে যায়, ওয়ারিসদার রেখে যায়, ওই সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়াইয়া, ওই সন্তান যদি বাবার কবরে দাঁড়াইয়া মালিকের দরবারে ডাক দিয়া কই আল্লাহ, ও মায়ার আল্লাহ গো আমার আল্লাহ, আমার বাবারে তুমি মাফ করে দাও। নবী কই চোখের পানি ফালাইতে 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 যখন একটা বড় চোখের পানি যদি আমার আল্লাহর দয়া লাগা যায়, তার বাবা মার কবরটা আমার আল্লাহ মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ, আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, কথা বলুন ঠিক কিনা। এই জন্য যেহেতু অন্যদিকে নয়, অবসর সময়টা কাটানোর জন্য আপনাদের কাছে বসলাম, কারণ হুজুর চলে আসবে যে কোনো সময়। এ বন্ধুরে আমার, আমার নবী ডাকতে কই উম্মতেরা রে, তুমি যদি তোমার বাবার কবরে দাঁড়াইয়া যাও, তুমি যদি তোমার মার কবরে দাঁড়াইয়া যাও, ওই মা বাবার কবরে না যাও, আমার আল্লাহ তোমার দোয়ার কারণে মাফ করে দিবে। তাহলে বলুন তো আজকে ওই মাহফিল হইছে, আপনার আমার কবরবাসীর জন্য দোয়া করা দরকার আছে না নাই? শুধু তাই নয়, আমি একটা কথাই মনে রাখবেন, আজকের এই জান্নাতের বাগান, প্রত্যেকটা জান্নাতের বাগানের চতুর্দিকে দিকে কবরবাসীরা ঘুরে। আজকে আপনার বাড়ির মধ্যে যাইতেছে কবরবাসীরা, বাড়ির মধ্যে যাইয়া সন্তানের দুয়ারের মধ্যে ডাকতেছে, সে কে আমার কোনো সন্তান আসে কিনা আমার জন্য একটু দোয়া করার জন্য। এ বন্ধুরে আমার, আপনি আমি তো কবরবাসীদেরকে দেখতে পারি না, আপনি আমি তো কবরবাসীরা দেখি না। আমার নবী কই উম্মত, ওই কবরে কেমন করে আযাব হবে, ওই কবরের আযাব গুলা দুনিয়ার কোন আযাব, যতই দুনিয়ার শাস্তি গুলা হয় না কেন, দুনিয়ার মধ্যে যত আযাব, যত শাস্তি, যত কষ্ট, কবরের একটা রাতের একটা মাটির সাপ সবগুলাকে হার মানিয়ে দিবে। কন্যা আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরে আমার, আজকে এখনো যারা বাড়ির মধ্যে ঘোরাফেরা করছেন, আজকের এই মাহফিলে চলে আসুন। একটা কথাই 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 মনে আসলো, হযরত ঈসা আলাইহিস সালামের নাম সবাই শুনছেন নি? ঈসা আলাইহিস সালাম উনি একজন নবী ছিলেন, উনি আল্লাহর একজন রাসূল ছিলেন। ওই ঈসা আলাইহিস সালাম ওনার জামানার মধ্যে ওনার একটা উম্মতকে কবরের মধ্যে রাখা হইল। ঈসা আলাইহিস সালাম তো এমন একজন নবী ছিলেন যিনি কবরের পাশ দিয়ে যাইলে দেখতে পারতেন, মরা মানুষগুলার জিন্দা বানাইতে পারতেন, কুষ্ঠ রোগগুলা হইলে মানুষগুলার হাত বোনায় দিলে মানুষগুলার রোগগুলা ভালো হয়ে যাইত। এমন অনেক অনেক মুজিজা ঈসা আলাইহিস সালামের ছিল। কন্যা আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও আমার মুরব্বি বাবাজিরা গো, ঈসা আলাইহিস সালামের উম্মতটারে যখন কবরের মধ্যে রেখে দিলেন, ওই কবরে রাখার পরে ঈসা আলাইহিস সালাম উনি একদিন কবরের পাশ দিয়ে যাইতেছে, উনি কবরের পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার পথে হঠাৎ করে তাকায় দেখে ওনার উম্মতের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। কন্যা আল্লাহু আকবার। এই জন্য ঈসা আলাইহিস সালাম এই কাণ্ড যখন দেখলো রে বন্ধু, উম্মতের কবরের মধ্যে যখন জাহান্নামের আগুন জ্বলতেছে, উম্মতের কবরে যখন জাহান্নামের আগুন জ্বলতেছে, ঈসা আলাইহিস সালামের মনে শান্তি নাই। ঈসা আলাইহিস সালাম মনের মধ্যে একটা কষ্ট নিয়া, ওই কষ্টটা নিয়া ঈসা আলাইহিস সালাম আর যেই জায়গার মধ্যে যাইতে লাগলেন, উনি আর যায় না, উনি সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ঘুরতে লাগলো। ওই আমি আর যাব না, মনের মধ্যে বড় কষ্ট, আমার উম্মতের কবরের মধ্যে আযাব চলতেছে। উনি যখন রাত্রেবেলা বাড়ির মধ্যে গেল গো বন্ধু, বাড়ির মধ্যে গিয়া রাত্রেবেলা ঘুমাই না, রাত্রে ঘুমাই না, আল্লাহরে ডাকে, আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতের কবরের মধ্যে কেন আযাব, আমার মাওলারে ডাকে। কন্যা আল্লাহু আকবার। রহিম নাম তোমার আল্লাহ,
আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ ইয়া কারীম নামটি তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 রহমান রাহিম নাম তোমার আল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম গভীর রাতে না ঘুমায়া আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ গো ও মায়ার আল্লাহ আমার উম্মতের কবরে কেন আযাব দেখা যায় আল্লাহ গো আমার উম্মতের কবরে আযাব আমার মনে তো শান্তি নাই। এই কথা বলতে বলতে রাতটা যখন পার হয়ে গেল ঈসা আলাইহিস সালাম না ঘুমাইয়া রাতটা যখন কাটায়া দিলেন সকালবেলা ঈসা আলাইহিস সালাম এমন সময় সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে উনি কি করলেন কই আমি যাব কবরের পাশ দিয়া আমার উম্মতের কবরে তো আযাব দেখে এসেছিলাম দেখে আসি গিয়া আমার উম্মতের কবরের অবস্থাটা আজকে কেমন দেখা যায় আমার উম্মতের কবরে কেমন একটা হাল হইতেছে। ওই ঈসা আলাইহিস সালাম উনি যখন এমন একটা কাজ করলো গো ঈসা আলাইহিস সালাম উনি আবার যখন কবরের পাশ দিয়া যাইতে লাগলেন যাওয়ার পরে তাকায় দেখে ওই কবরের মধ্যে আল্লাহ পাকে জান্নাতের হাওয়া লাগায় দিয়েছে গন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। আল্লাহ কই আমি শুধু তাই নয় আমি আমার বন্ধু আমার ওয়ালি যারা হয়ে গেল তাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিলাম। আমার বন্ধু যারা হয়েছে তাদেরকে আমি এমন একটা ক্ষমতা দিয়েছি তারা সূর্য কুতুব বানাইতে পারে ভালো মানুষরে তারা এমন আরো কুতুব থেকে কুতুব আক্তাব বানিয়ে দিতে পারে সূর্য থেকে কুতুব বানাইতে পারে খারাপ থেকে ভালো বানাইতে পারে কথা বলেন ঠিক কিনা। এই জন্য বন্ধুরে ঈসা আলাইহিস সালাম আল্লাহ আমি আমার উম্মতের কবরে দেখলাম আযাব এখন কেন আমি দেখতেছি জান্নাতের হাওয়া এর বেদি আল্লাহ তুমি আমারে জানায় দাও। আমার আল্লাহ ডাকে কই সারে ও ঈসা পয়গম্বর ও ঈসা পয়গম্বর রে তুমি যখন আজকে এই কবরের পাশ দিয়ে যখন তুমি গিয়েছিলা গো তুমি যাওয়ার পরে তোমার উম্মতের একটা সন্তান ওই সন্তান এই দিকে আসার পথে গোরস্থানের দিক দিয়ে যখন যায় তোমার সন্তানটা গোরস্থানের মধ্যে দাঁড়াইয়া ওই সন্তানটা একটা বেশি কিচ্ছু নয় ওই সন্তানটা কবরের পাশে দাঁড়াইয়া ওই সন্তানটা বলেছিল আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও আমার বাবার কবরে আযাব থাকলে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ সন্তানের দোয়া কবুল কইরা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে কন্যা আল্লাহু আকবার। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ জগতের বন্ধুরা রে ও আমার নবীর প্রেমিকের দলেরা গো আল্লাহর নবী এমন একটা ঘটনা ঘটায়া দেখাই দিয়ে গেছে আল্লাহ কই বান্দারে এমন ভাবে যদি সন্তান যদি বাবার কবরে যায় এই জন্য রস্তমপুরের মানুষ আমি সকলকে আজকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আজকে যদি আজকের এই মাহফিলে যদি চলে আসেন বাবাটারে কতদিন হইল কবরের মধ্যে লামায় দিলে ওই বাবাটা আপনার জীবনটা বড় আপনার জন্য কষ্ট করলো আজকে 5 বছর 10 বছর 7 বছর হইল কবরের মধ্যে গেল। অনেক সন্তান আছে জীবনে একবারও বাবার কবরে যাইতে চাই না বছরে একবারও কবরে যাইতে চাই না কথা বলেন ঠিক কিনা। এই জন্য বলি নিজের কামাই নিজে করে যান। আপনি আমি যদি আজকে এই মাহফিলে আসি আজকে এমন একটা নসিহতমূলক কথা হবে যদি কথা শুনে শিক্ষাবুঝের নসিহত শুনে আলেম ওলামার নসিহত শুনে যদি আপনি আমি জীবনটার থেকে একটা আমল যদি ভালো হয়ে যায় জীবনে একটা আমল যদি আপনার জন্য কবুল হয়ে যায় এটাই নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা। শুধু তাই নয় আজকে আল্লাহর ওলিদের এই মাহফিল আল্লাহর ওলিদের কথা না বললে যেন কেমন হয়ে যায় আল্লাহর ওলিদের কথা শুনলে অনেকের গায়ে জ্বলে আল্লাহর ওলিদের মাজারে যাইতে বললে অনেকের জ্বলে আল্লাহর ওলিদের শান গাইলে অনেকের জ্বলে কথা বলেন ঠিক কিনা। কারণ এই দেশ আল্লাহর ওলিদের দেশ এই দেশে কোনো নবী আসে নাই এই দেশে কোনো সাহাবী আসে নাই এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা পথ দেখায় দিছে আল্লাহর ওলিরা দেখায় দিছে এমনি এমনি চলবা এমনি এমনি চললে আমার আল্লাহরে তোমরা পাইয়া যাইবা আমার